والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে উচ্চ আওয়াজে গলা ছেড়ে আমরা দুরূদ শরীফ পড়ি, অসুবিধা আছে? একটু মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরা পয়দা জমিও আজ ইশকে ও সাকিন ফলক দর হুব্বে ও শায়দা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये तेरी महराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी महराज है कि मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। दारुल मदीना हिफ्जुल कुरान মাদ্রাসা নাজিরের গাঁও কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব মুতাওয়াল্লি নাজিরের গাঁও উত্তরপাড়া জামে মসজিদ, হাফিজ মৌলানা আনিসুজ্জামান খান সাহেব পরিচালক অত্র মাদ্রাসা, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, আউলিয়া ফেডারেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান খাদিমুল হুজ্জাজ আলহাজ হজরত মৌলানা খাজা মুঈনুদ্দিন আহমদ জালালাবাদী মাদ্দাজিল্লাহুল আলী
অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার ভিতরের মা বোনেরা, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? তাহলে আল্লাহ পাক যে ভালো রেখে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিলেন এই ঠান্ডার মধ্যে। আমরা তো প্রতি রাত্রে মাহফিল করি, আমাদের খুব ভালো থাকার সুযোগ নাই। এই যে চায়ের ফ্লাক্সটার সাথে নিয়ে বেড়াই, এটার মধ্যে ঔষধও আছে। তো আল্লাহ পাক যে ভালো রেখে আমাদেরকে আজকে এই আজিমুশান মাহফিলে আসার তৌফিক দান করলেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমি ভেবেছিলাম কিছু কথা কোরআনুল কারীমের ফজিলত, তেলাওয়াত, মর্যাদা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি এসে শুনেছি আমার আগে যিনি বয়ান করেছেন তার বয়ান আমি গোড় থেকে কিছুটা শুনেছি। তো তিনি কোরআন শরীফের উপর অনেক কথা বলেছেন, এই জন্য আমি আর সেদিকে যাব না, আপনাদের ভালো লাগবে না একই কথা বারবার শুনতে। আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈল কোরআনুল কারীমের 15 নম্বর পারায় এই সূরা এসেছে। আরবি এই মাসের নাম হচ্ছে রজব মাস। কি মাস? এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান মুজিজা সংগঠিত হয়েছে, যেই মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে সামনে রেখে আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যাতে করে আমি আপনাদের সামনে মেরাজ শরীফের কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক আমাকে বলার আর আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ। আমাদের পিছনে শাহজালাল ইউনিভার্সিটি, ঠিক না? আর আমি সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আর এখন শিক্ষকতা করি। শাহজালাল ইউনিভার্সিটি 2001 সাল থেকে আমি আসি। প্রথমে ছাত্র, এখন শিক্ষক। 17 বছর হলো এখানে শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ। তো মেরাজ আল্লাহর নবীর এক মহান মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকেই মুজিজা দান করেছেন। একটা নীতিমালা আগে একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো এমন ঘটনা সংঘটিত করেন যেটা আমরা সাধারণ জ্ঞান দিয়ে বুঝি না, তখন সেটাকে আমরা বলি যে আল্লাহর কুদরত। আমরা কি বলি? আল্লাহর কুদরত। যেমন আমাদের মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেছেন আমি স্তরে স্তরে তোমাদের মাথার উপরে 7টা আসমান সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে বলেন, কোনো খুঁটি আছে? এই যে ছোট একটা প্যান্ডেল বানানো হয়েছে, এই প্যান্ডেলটা বানাইতে কতগুলা খুঁটি লাগছে দেখেন। এই প্যান্ডেলটা বানাইতে কতগুলা উপরের দিকে আবার বাঁশ বাঁধতে হয়েছে, গড়ের মতো লিন্ডার পিলার, ঠিক না? এই একটা কাপড় সামিয়ানা টানাইতে এতগুলা বাঁশের প্রয়োজন পড়ছে। আর আল্লাহ পাক এই বিশাল আকাশ স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। কয়টা খুঁটি আছে? একটাও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? খুঁটিবিহীন আসমান। কি? খুঁটিবিহীন আসমান। কোনো টানা আছে উপরের দিকে? তো টানাও নাই, খুঁটিও নাই। কে রেখেছেন? বলেন না, কে রেখেছেন? এটা আল্লাহর কুদরত। এটা আপনি বুঝবেন না কিভাবে রেখেছেন। যেভাবে রাখা দরকার তিনি সেভাবে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিলাম আর কি। আল্লাহর কুদরত, আপনি যদি আপনার ডানে বামে চতুর্দিকে তাকান, আল্লাহর কুদরতের কোনো শেষ নাই। আমরা অ্যাটম বোমা বানাতে পারি, কিন্তু আমরা কি একটা চাউল, একটা ধান বানাতে পারি? বলেন পারি কি? পারি না।
আপনি কি একটা বড়ই বানাইতে পারবেন? বড়ই পারবেন না। তার মানে এগুলো আল্লাহর কুদরত। যখন এমন কোনো ঘটনা আমরা দেখি যেটা আমাদের জ্ঞানে কুলায় না, তখন আমরা আত্মসমর্পণ করি আল্লাহর কাছে। এটা হচ্ছে আল্লাহর কুদরত, ঠিক কিনা? আর কোনো আশ্চর্যজনক ঘটনা যখন কোনো নবীদের দ্বারা সংগঠিত হয়, তখন সেটাকে বলা হয় মুজিজা। সেটাকে কি বলা হয়? মুজিজা। মুজিজা মানে আজিজ করে দেওয়া, কাউকে অক্ষম করে দেওয়া। আমি দুই একটা ছোট ছোট উদাহরণ 1-2 মিনিটে দিচ্ছি বোঝার জন্য। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন। কি লাঠি? সেই লাঠি মোবারকের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, এটা ছিল শুকনা লাঠি, শুকনা কাঠের লাঠি। কিসের? শুকনা কাঠের লাঠি। কিন্তু এই লাঠিতে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করেছেন। মুসা আলাইহিস সালামের সাথে যারা তার উম্মতরা চলতো, 12টা গোত্র ছিল। কয়টা? 12টা সম্প্রদায়, গোষ্ঠী। আমাদের দেশে গোষ্ঠী গোষ্ঠী মারামারি আছে না? তো গোষ্ঠীতে গোষ্ঠীতে যেন মারামারি না করে, এই জন্য মুসা আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে পাথরের উপর আঘাত করলেন। আল্লাহ পাক 12টা ঝর্ণা, 12টা গ্রুপের জন্য 12টা ঝর্ণা বের করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। একটা লাঠির আঘাতে 12টা ঝর্ণা। তারপর ফেরাউন যখন উনাকে দৌড়ায়া নিচ্ছিল, বাহারে কুলজুম, সামনে হচ্ছে বাহারে কুলজুম দরিয়া, পেছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইসাল্লাম সদল বলে মুসা আলাইসাল্লামকে ফেরাউন শেষ করে দিতে চাচ্ছে। ফেরাউনের কাছ থেকে আত্মরক্ষার জন্য মুসা আলাইসাল্লাম দৌড়াচ্ছেন, ফেরাউন পেছন দিক থেকে মুসা আলাইসাল্লামকে দৌড়াচ্ছে। তিনি যখন বাহারে কুলজুম দরিয়ার উপরে গিয়ে যখন আঘাত করেছেন কাঠের লাঠি দিয়ে, আল্লাহ পাক দরিয়ার উপরে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন কোনো কিছু দিয়েই পারছে না, তখন ফেরাউন জাদুঘর ছাড়ল। তাফসীরের মধ্যে এসেছে মোটা মোটা রশি, মোটা মোটা রশি, ওই যে গাছ তুলে উপরে দেখছেন না এ করে, তারপরে সিরে যে বড় বড় রশি দিয়া গাছ টেনে টেনে তুলে, মোটা মোটা রশি দিয়ে তারা জাদুঘররা মাটিতে রশি ছাড়লো, আর রশিগুলা ঘুরতে থাকলো, আর মনে হইলো এক একটা অজগর সাপ। রশিগুলা জাদুঘররা সাপ বানাই ফেললো। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দাও। আমি বারবার বলছি, কিসের লাঠি? কাঠের, শুকনা কাষ্ঠের লাঠি। সেই লাঠিটা মুসা আলাইহিস সালাম যখন মাটিতে ছেড়ে দিলেন, ওটা বিশাল বড় এক অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড় এক অজগর সাপ হয়ে গেল। সাপ হয়ে ফেরাউনের সমস্ত সাপগুলাকে ধরে ধরে একটা একটা ধরে সব খাইল। খায়া ফেরাউনের জাদুঘরের সব সাপ খেয়ে শেষ করে দিয়েছে। শেষ করার পরে তার খাবার একটু বেশি হয়ে গেছে, ওভারলোড, মাটিতে গড়াগড়ি করলো, গড়াগড়ি করলো, পেশাব করলো, পায়খানা করলো। এরপরে আল্লাহ পাক বলেন, মুসা ভয় পাইও না, তুমি সাপের উপরে হাত দাও, ধরো এটাকে। তিনি আবার হাত দিলেন, আবার যেই লাঠি সেই লাঠি হয়ে গেল। এগুলাকে বলা হয় নবীর মুজিজা। নবীজির কি? মুসা আলাইহিস সালাম আর মুজিজা। আমি একটা মাত্র এক নবীর উদাহরণ আপনাদের সামনে দিলাম, কারণ এই সমস্ত মুজিজা নবীদের আলোচনা করতে গেলে মূল আলোচনা আমি করতে পারবো না। তো এবার আপনারা বলেন, মুসা আলাইহিস সালামের যে মুজিজা, এরকম মুজিজা ঈসা আলাইহিস সালামেরও আছে না নাই? ঈসা আলাইহিস সালাম তো মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে উড়ে যাইতো, কোরআন শরীফে আছে। মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিছেন, ওইটা পাখি হয়ে উড়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার একটু গলা ব্যথা করতেছে, এই জন্য আমি আস্তে ধীরে কথা বলছি, আপনাদের অসুবিধা নাই তো? আমাদের বোঝা দরকার, আমাদের চিল্লাপাল্লা তো জরুরি না, আমাদের কথাগুলো বুঝবার দরকার। ওয়াজের মজলিস কোনো বিনোদনের মজলিস না, এটা হচ্ছে আমরা দিন বুঝবো, ইসলাম বুঝবো। তো এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এরকম, আরো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্মান্ধ মানুষের
জন্মের অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলাইয়া দিলে ঈসা আলাইহিস সালাম ওই লোকের চোখের জ্যোতি ফিরে আসতো। মরা মানুষকেও জিন্দা করেছেন ঈসা আলাইহিস সালাম, এমন মুজিজা উনার আছে। তো এইভাবে সমস্ত নবীদেরকেই আল্লাহ মুজিজা দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাইব এখন, সমস্ত নবীদের মুজিজা যদি থাকে, আমাদের নবীর মুজিজা আছে না নাই? অন্য নবীদের থেকে কম না বেশি? হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, আছে খোবা হামা দারন তু তানহা দারি। কবি বলেছেন, কবি বলছেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, আছে খোবা হামা দারন তু তানহা দারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, তার সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছেন, আমাদের রসুলকে হুসনে ইউসুফ দমে ঈসা, ঈসা আলাইহিস সালামের ফুয়ের মুজিজা, যেই মুজিজায় মাটির পাখি উড়াল দিয়ে দেয়। ইয়াদে বয়দা দারি, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের জমানায় ইঞ্জিনিয়ারিং বিদ্যার প্রকাশ ঘটেছিল। আমরা যে লোহা পিটাইয়া দা খন্তি কুড়াল বানাই, আগুনে দিয়া লোহা পিটাইয়া দা খন্তি কুড়াল বানাই, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে এমন মুজিজা দিয়েছিলেন, কাঁচা লোহা হাতের মুষ্টির মধ্যে টিপ দিলে দাউদ আলাইহিস সালাম আগুনের তাপ ছাড়া, এই পিঠানো ছাড়া এই লোহা গলে যাইতো। পড়েন সুবহানাল্লাহ। তো কবি বলছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ঈসা আলাইহিস সালামের ফুয়ের মুজিজা, আর দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছেন, সব মুজিজা এক করে একসাথে আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। সব নবীর মুজিজা একসাথে আমাদের নবীর ভিতরে ছিল। পড়েন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? সব নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ওহী, নবীদের উপর ওহী এসেছে, আসমানি কিতাব নাজিল হয়েছে নবীদের উপরে। দুই নাম্বার হচ্ছে মুজিজা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। আর তিন নাম্বার হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক উন্নত চরিত্র দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওহী আল্লাহ পাক কেন দিয়েছেন নবীদেরকে? কারণ ওই ওহী দিয়া, আল্লাহর বাণী দিয়ে তারা মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। নবীরা নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন নাই। নবীরা কথা বলেছেন কার? বড় করে বলেন কার? আল্লাহ। আর নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে এই কারণে, নবীদেরকে কাফের মুশরিক বেঈমানদের সামনে আল্লাহ পাক মুজিজা একটা শক্তি, মুজিজা একটা কি? এই শক্তি আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, যাতে করে ওই কাফির বেঈমানরা নবীদের সামনে এসে আসলে দুর্বল হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক উন্নত চরিত্র দিয়েছেন। এখন সংক্ষেপ করে বুঝায় দেই, তাইলে মেরাজের আলোচনায় চলে যাব। চরিত্র সাধারণত চার প্রকার। চরিত্র সাধারণত কয় প্রকার? একটা হচ্ছে মন্দ চরিত্র, আরেকটা হচ্ছে স্বাভাবিক চরিত্র, আরেকটা হচ্ছে ভালো চরিত্র, আরেকটা হচ্ছে উন্নত চরিত্র। সারা জীবনের জন্য কথাগুলো মনে রাখবেন। মন্দ চরিত্র হচ্ছে যেমন চুর, ডাকাত, বদমাইশ, জেনা করে, মানুষের পকেট মারে, ছিনতাই করে, সাদাবাজি করে, সিএনজি স্ট্যান্ডে চান্দা নেয়, সবজির দোকান থেকে চান্দা নেয়, আছে না নাই? এরা ভালো চরিত্র না মন্দ চরিত্র? এরা নেতা হইলেও এরা খারাপ। যে সিএনজি স্ট্যান্ড থেকে চান্দা তুলে, যে টুকাইদের দিয়ে চান্দা উঠায়, সে বড় নেতা হইলেও তার চরিত্র খারাপ। কথা ঠিক কি না বলেন? তাহলে এটা গেল মন্দ চরিত্র। আর দুই নাম্বার কি বললাম? স্বাভাবিক চরিত্র। স্বাভাবিক চরিত্র হচ্ছে আমাদের মাঝে
কিছু মানুষ আছে, বেশিরভাগ মানুষ, কিছু না বেশিরভাগ মানুষ কয় আমি যে যেমন আমি তার সাথে তেমন। মানে আমার সাথে কেউ ভালো আচরণ করলে আমিও ভালো, আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি খারাপ, অর্থাৎ আমি ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। এটাকে বলা হয় স্বাভাবিক চরিত্র। কি চরিত্র? স্বাভাবিক চরিত্র। 3 নাম্বারটা হচ্ছে ভালো চরিত্র। ভালো চরিত্র কি? ভালো চরিত্র হচ্ছে কেউ আমার সাথে খারাপ আচরণ করলে আমি প্রতিশোধ নেই না, মাফ করে দেই। পড়েন না সুবহানাল্লাহ। এরকম মানুষও সমাজে আছে না নাই? সংখ্যায় খুবই কম, সংখ্যায় খুবই কম। আমরা 5 বছর 10 বছর আগে কেউ যদি আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে, সুযোগ পাইলে আমরা প্রতিশোধ নিয়ে ছাড়ি। কথা ঠিক না বেঠিক? এবং আমরা বলিও, আমরা বলি যে দিন সমান যায় না, আমারও দিন আসবে। বলি কি বলি না? আমারও দিন আসবে, আমরা এরকম কথা বলি। তো ভালো চরিত্র হচ্ছে যে ব্যক্তির সাথে আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে কিন্তু আমি তার সাথে খারাপ আচরণ করি না, আমি তাকে ক্ষমা করে দেই, এটাকে বলা হয় ভালো চরিত্র। আর উন্নত চরিত্র, ভালোর উপরে, যেটা আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দলিল কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যে আমি উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্র রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই চরিত্র নবীদের উত্তম চরিত্র বা উন্নত চরিত্র। এটা মানে কি? এটা মানে হচ্ছে কেউ যদি নবীদের সাথে খারাপ আচরণ করে, তারা তাদের সাথে খারাপ আচরণ তো করে নেই না, বরং উল্টা তাদের সাথে ভালো আচরণ করেন। কি করেন? ভালো আচরণ করেন। আমি হাদিস শরীফ থেকে একটা উদাহরণ দিই, দিয়ে আমি মেরাজের আলোচনায় চলে যাব। এক ইহুদি নবীজির কাছ থেকে খেজুর কিনেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে। হাদিস আমার সামনে আছে, আমি বেশি কথা বলার জন্য সব কথার আরবি বলছি না। তো ইহুদি লোক খেজুর কিনেছে নবীজির কাছ থেকে, অগ্রিম খেজুর। অগ্রিম বুঝেন যে গাছে খেজুর রয়ে গেছে, সে টাকা দিয়ে গেছে, আর একটা তারিখ নির্ধারণ হয়েছে। আমরা তো জানি খেজুর কোন সময় পাকবে, ধান কখন পাকে আমরা জানি না। তো আপনি জমিতে ধান রয়ে গেছে, তার 1 মাস আগেই একজনের কাছে ধান বিক্রি করে দিলেন। তো খেজুর গাছে থাকতেই এক ইহুদি এসে খেজুর কিনেছে। তো সে খেজুর নেওয়ার যে তার তারিখ যেটা দিয়েছিল, ওই তারিখেরই প্রায় আরো সপ্তাহ 10 দিন আগে সে চলে এসেছে, এখনো তার খেজুর কেটে নেওয়ার তারিখ আসেনি। আসিয়া সে আল্লাহর রসুলকে তুস্তাস করতেছে, একটু মানে অস্বাভাবিক আচরণ করতেছে যে আপনি না নবী, তো আপনি আমার কথা রাখলেন না কেন, আমার খেজুর টাইম মতো দিলেন না কেন, এই জাতীয় কথাবার্তা সে বলতেছে। তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। উনি তরবারি খাপের ভিতরে ছিল, খাপ থেকে তরবারি টান দিয়ে বের করে ফেলেছেন, যে রসুলের সাথে বেয়াদবি করতেছে এর গর্দান উড়ায় দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু তো একটু স্বভাবে গরম, গরম মানে এই নয় যে যার তার সাথে গরম না, তিনি অন্যায়ের বিরুদ্ধে গরম ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি কি কোনো নিরীহ মানুষের সাথে খারাপ আচরণ করেছেন নাকি? অন্যায়ের বিরুদ্ধে তিনি গরম ছিলেন। তো এক ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রকৃতিটা বুঝায় দেই, যেহেতু কথাটা বললাম, এগুলা বললে আমাদের মাঝে একটা সংশোধন আসে। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এক লোক তার বাড়ির ভিতরে মদ খাচ্ছে। কেউ একজন এসে হযরত উমরকে খবর দিয়েছে যে আপনার শাসন আমলে একজন লোক মদ খাচ্ছে বাড়ির ভিতরে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন তার বাড়ির গেট ভেতর দিকে লাগানো, তিনি ঢুকতে পারতেছেন না। তিনি দেয়াল টপকায়া ভিতরে ঢুকছেন, দেয়াল টপকায়া ভিতরে ঢুকছেন, ঢুকে তাকে টেনে হেসড়ে তাকে করতেছে। তো ওই লোক বলতেছে
ওমর, আমি একটা অপরাধ করছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, মদ খাচ্ছি, আর আপনি আমাকে ধরতে এসে 3টা অপরাধ করেছেন। খলিফাকে বলতেছে, চিন্তা করতেছেন আপনি? 3টা অপরাধ করেছেন। তো হযরত ওমর বললেন, কি আমি কি অপরাধ করছি? প্রথম অপরাধ হচ্ছে, আপনি আল্লাহর কোরআনে বলা আছে কারো বাড়িতে ঢুকতে গেলে তার অনুমতি নিতে হয়। কোরআনে আছে না নাই? আপনি আমার বাড়িতে আমার অনুমতি নিয়ে ঢুকেন নাই, এটা প্রথম অপরাধ করছে। দ্বিতীয় অপরাধ হচ্ছে, আমার ব্যক্তিগত জীবনে আপনি হস্তক্ষেপ করেছেন, আমার প্রাইভেসি আপনি নষ্ট করেছেন। আপনি আমার প্রাইভেসি নষ্ট করতে পারেন না, এটা আপনার আরেকটা অপরাধ। আর তৃতীয় অপরাধ হচ্ছে, আমার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী, কোরআন হাদিসের আইন অনুযায়ী আপনি আপনার ফোর্স পাঠায়া আমাকে আগামীকাল বা সুবিধাজনক সময়ে ধরে নিয়ে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারতেন, কিন্তু সেটা না করে রাতের বেলা আপনি আমার বাড়িতে এসেছেন, এটা অপরাধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন এবং চুপ হয়ে বললেন যে, তুমি যা বলেছ সঠিক বলেছ, আমি আসলেই অপরাধ করেছি। পড়েন না সুবহানাল্লাহ। তো আমার একটা অপরাধকে আপনি করার জন্য আপনি 3টা অপরাধ করেছেন। এই ধরনের স্বীকারোক্তি হযরত উমরের মতো মানুষ দিচ্ছেন, তাহলে আপনি কি বুঝলেন? তিনি কি সব সময় গরম ছিলেন? না, তিনি সব সময় গরম ছিলেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে গরম ছিলেন। হ্যাঁ, ও মদখুরের শাস্তি উনি দিয়েছেন ইসলামী আইন অনুযায়ী যেটা করার, উনি তো উনার ছেলেকেও শাস্তি দিয়েছেন, সেটা ইসলামের ইতিহাসে আছে, সেদিকে আমি এখন যাচ্ছি না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ফেললেন খাপ থেকে। নবীজি হযরত উমরের হাত ধরে হাত নিচের দিকে নামিয়ে দিলেন যে, ওমর থামো। ইহুদি লোকটা বলছে, আমার বুঝ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করার জন্য আসি নাই নবী গো, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। তৌরাতের ভিতরে, জবুরের ভিতরে, ইনজিলের ভিতরে, আগের আসমানি কিতাবগুলোর ভিতরে আমি পড়েছি আপনার চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এক মহান চরিত্র, উন্নত চরিত্র দান করেছেন। আপনার চরিত্র সম্পর্কে আগেকার কিতাব পড়ে আমি জেনেছি, আপনার সাথে কেউ যদি মূর্খের মতো আচরণ করে, আপনি তার সাথে মূর্খের মতো আচরণ করেন না। আপনার সাথে কেউ মূর্খ মানুষের মতো আচরণ করলে আপনি তার সাথে শিক্ষিতের মতো আচরণ করেন। আমি দূর থেকে আপনার অনেক গুণাবলী দূর থেকে দেখেছি, কিন্তু আপনার চরিত্র সম্পর্কে এই পরীক্ষাটা আমার বাকি ছিল, যে আপনার সাথে কেউ যদি খারাপ আচরণ করে আপনি পাল্টা কেমন আচরণ করেন। সেই পরীক্ষাটা করার জন্য আমি আপনার সাথে এসে অসদাচরণ করেছি, খারাপ আচরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হয়ে গেছে উমর নবী না, উমর যদি নবী হইতো তরবারি উঠাইতো না। পড়েন না সুবহানাল্লাহ। আমার বুঝ হয়েছে ওমর নবী নয়, আপনি নবী, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, মহব্বতে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বুঝতে কোনো সমস্যা? কথা বোঝা যায় তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, এই যে নবীজি ইহুদির সাথে খারাপ আচরণ করলেন না ভালো আচরণ করলেন? এমন আচরণ করলেন যে আচরণে সে ইসলাম কবুল করে ফেলল। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন, ওমর, তার পাওনা যে খেজুর আছে সেগুলা দিবা, আর তুমি যে তার দিকে তরবারি তুলছো, তুমি যে তার দিকে তরবারি উঠাইলা, এই জন্য কাফফারা দিতে হবে। এর কাফফারা হিসাবে এক জুড়ি খেজুর অতিরিক্ত তাকে দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উন্নত চরিত্র দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো যেই কথাগুলা বলার জন্য এত কথা বলা হয়ে গেল, সমস্ত নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? তিনটা। একটা হচ্ছে ওহী, আর একটা মুজিজা, আর একটা উন্নত চরিত্র। মুজিজা আমার আপনার রসুলকে, আখেরি জামানার নবীকে আল্লাহ পাক প্রায় 4000 মুজিজা দিয়েছেন। নবীজি হাঁটলে নবীজির শরীর মোবারক থেকে খুশবু ছড়াইত। রাস্তা দিয়ে নবীজি হেঁটে গেলে বোঝা যাইত, 40 দিন পর্যন্ত বোঝা যাইত এই রাস্তা দিয়ে নবীজি হেঁটে গেছে। নবীজির শরীর মোবারক থেকে খুশবু বের হতো। নবীজির থুথু মোবারক পাক ছিল। নবীজির ঘাম মোবারক মেশক আম্বরের চেয়েও আরো সুঘ্রাণ ছিল। নবীজির পেশাব মোবারক মেশকে আম্বরের চেয়েও সুবাসিত ছিল। এগুলো হচ্ছে নবীজির মুজিজা। এগুলো নবীজির কি? মুজিজা। আল্লাহ পাক নবীজিকে সব থেকে বড় যে মুজিজা দিয়েছেন, নবীর যে 4000 মুজিজা আছে, এর মধ্যে সব থেকে বড় মুজিজা হচ্ছে কোরআনুল করিম, 1 নাম্বার। তারপরের মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল করিম সব থেকে বড় মুজিজা। এটা আজকে আমি আলোচনা করব না, জাস্ট ইশারা দিচ্ছি আপনাদেরকে। কোরআনুল করিম এমন এক কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হোলি কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নুকতাকে ভুল প্রমাণ করার কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুজিজা। আর নবীজির এক মহান মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। এই মাসের নাম কি বলছি? রজব মাস। কোন মাস? 27শে রজব। কত তারিখ? আমার কাছে দলিল আছে, আমরা আন্দাজে কথা বলি না। অনেকে মানুষকে, মুসলমানদের অন্তরের মধ্যে, অনেক হুজুররা মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়। যেমন বলে মেরাজ হয়েছে, এটা সত্য, কিন্তু কোন দিন হয়েছে এটা কেউ জানে না। এ দেখেন, আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা তৈরি করে দিল। কিন্তু মেরাজ শরীফ 27 তারিখ, রজবের 27 তারিখ মেরাজ শরীফ হয়েছে, তার দলিল আছে। কয় তারিখ? 27 কোন মাসের? রজব। 27শে রজব। এই হিসাবে এই মাস, রজব মাস হচ্ছে নবীজির মেরাজ শরীফের মাস। আমি আপনাদেরকে সংক্ষেপে প্রথমে মেরাজ কি একটু বলি, তারপরে খাজা সাহেব আসবেন। উনি আসলে আমি আমার আলোচনা ছেড়ে দিব। উনি আসার আগ পর্যন্ত যতটুকুন পারি ততটুকুন বলবো, কারণ একটা মাহফিলে মেরাজের আলোচনা করা পৃথিবীর কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। আমি জুমায় বক্তব্য দেই, 1-1.5 মাস 2 মাস টানা জুমায় মেরাজের আলোচনা করি। ধরেন 6 জুম্মা বা 8 জুম্মা ধরে, তাও আমি শেষ করতে পারি না। তো আপনাদের এখানে আমি 1 ঘন্টায়
1.5 ঘন্টায় মেরাজ শরীফ বোঝানো তো সম্ভব নয়। আর আমি অপ্রাসঙ্গিক কথা একটু বেশি বলে ফেলেছি। মেরাজে যাওয়ার আগে কথা একটু, যদিও কথাগুলো দরকারি, আমরা যে ওয়াজ যা এতক্ষণে যা করেছি এগুলো প্রয়োজন কিনা বলেন? প্রয়োজন। তো এখন আমরা একটু মেরাজ শরীফে যাব। সংক্ষেপ করে আমরা মেরাজের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে বুঝি আমরা মেরাজ কি। মেরাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। ঊর্ধ্ব ভ্রমণ। আমি আবিধানিক পারিভাষিক এগুলা অর্থ আপনাদেরকে, এটা তো ক্লাস না, এগুলা অত না বুঝাইয়া সংক্ষেপে মেরাজ জিনিসটা কি আপনাদেরকে বলি। 27শে রজব রাতের বেলা আল্লাহর রসুল খানায় কাবার হাতিমের মধ্যে, হাতিমে কাবায় বিশ্রাম নিচ্ছিলেন, অথবা নবীজির দুধ বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। দুই বর্ণনায় কোনো ব্যবধান নাই, কারণ হচ্ছে হাতিমে কাবা যেখানে কাবার হাতিম, তার পাশেই একদম লাগানো হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এখানে থাকলেও সমস্যা নাই, ওখানে থাকলেও সমস্যা নেই। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বোরাক নিয়ে আসলেন 70,000 ফেরেশতার সাথে। নবীজিকে বোরাকে সওয়ার করানো হলো। 70,000 ফেরেশতা নবীজিকে সংবর্ধনা স্বাগতম জানিয়ে আল্লাহর রসুলকে প্রথমে নিয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে জায়গায় নবীজির বর্তমানে রওজা শরীফ। সেই জায়গা নবীজিকে মেরাজের রাত্রে দেখানো হয়েছে। সেখান থেকে নবীজিকে নেওয়া হলো মাদিয়ান বা মাদায়েন। মাদিয়ান হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালামার বাড়ি, হযরত মুসা আলাইহিস সালামার শ্বশুর বাড়ি। সেখান থেকে নবীজিকে আনা হলো বাইতুল লাহাম। বাইতুল লাহাম বলা হয় ঈসা আলাইহিস সালামার জন্মস্থান, যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টানরা তারা এটাকে বলা হয় বেতেলহেম, খ্রিস্টানরা বলে বেতেলহেম, আর আরবিতে বলা হয় বাইতুল লাহাম। সেখান থেকে নবীজিকে আনা হলো ফিলিস্তিনের মসজিদে আকসায়। মসজিদে আকসায় সমস্ত নবীরা হাজির হলেন, আপনারা জানেন। সমস্ত নবীরা একত্রিত হলেন, নামাজ আদায় হলো। আমি একটু পরে সেই প্রসঙ্গে আলোচনা করব। ফিলিস্তিনের মসজিদে আকসার থেকে শুরু হলো উপরের দিকে সফর। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, তারপর আরশে আজিম, তারপর লা মাকান, আল্লাহর সাথে দিদার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাতের ভিতরেই আবার মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। এসে দেখলেন অজুর পানি এখনো গড়াচ্ছে, দরজার কড়া এখনো নড়ছে। পড়েন না সুবহানাল্লাহ। এই যে সফর, এই ভ্রমণকে সংক্ষেপে বলা হয় মেরাজ। সংক্ষেপে কি বলা হয়? মেরাজ। আপনারা বুঝে শুনে বলবেন, এই সফরটা ছোট না বড়? হ্যাঁ, এখান থেকে ঢাকা যাওয়া কত কষ্ট, চিটাং যাওয়া কত কষ্ট। নবী গিয়েছেন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মাদিয়ান, মাদিয়ান থেকে বাইতুল লাহাম, বাইতুল লাহাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তারপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দূরত্ব মুফাসসিরিনে কেরামগণ অনুমান করে বলেছেন 36,000 বছরের রাস্তা। আরশে আজিম, তারপর লা মাকান, কোনো স্থান নাই, কাল নাই, কেবল আল্লাহ আর রসুল। পড়েন সুবহানাল্লাহ। এই সফর রাতের 3 ভাগ অথবা রাতের 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে হয়েছে। এটা কি সাধারণ ঘটনা নাকি আশ্চর্যজনক ঘটনা? এবার খেয়াল করুন, আমরা যখন আপনাদের সামনে ওয়াজ করি, কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা যখন বয়ান করি, তখন আপনাদেরকে আমরা বলতে বলি যে আপনারা বলুন সুবহানাল্লাহ। আলেমরা বলে কি না? তখন আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা আরো জুড়েও বলাই আপনাদেরকে। হ্যাঁ, এই সুবহানাল্লাহটা যে আপনাদেরকে বলাই, এটা ওয়াজ বয়ানের আগে না পরে? আপনারা কি আগেই সুবহানাল্লাহ বলা শুরু করছেন, নাকি একটা কথা শোনার পরে বলেন? কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। যে সূরার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল। কোন সূরা? সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আয়াত শুরু হয়েছে সুবহান দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাহলে বয়ানের আগেই আল্লাহ সুবহান বলে দিলেন, ঘটনাটা উল্টো হইল না? আমরা তো বয়ানের পরে সুবহান বলি, এখানে বয়ানের আগে সুবহান। কারণ কি? আল্লাহ বয়ান করার আগেই আল্লাহ তো এখানে একটা বয়ান দিচ্ছেন। সেটা কিসের বয়ান? মেরাজের বয়ান। কিসের বয়ান? মেরাজের বয়ান। এই বয়ান করার আগেই আল্লাহ সুবহান বললেন। এটার কারণ কি? এটার কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে এমন এক আশ্চর্যজনক ঘটনার বয়ান এখানে দেওয়া হচ্ছে, যেটা পৃথিবীর কোনো জ্ঞানীর পক্ষে বোঝা সম্ভব নয়, কোনো বিজ্ঞানীর পক্ষে এটা বোঝা সম্ভব নয়, পৃথিবীর কোনো দার্শনিকের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। এই রাতের সামান্যতম সময়ে রসুল কিভাবে মক্কা থেকে মদিনায় গেলেন, কিভাবে ফিলিস্তিন গেলেন, কিভাবে 7 আসমান পাড়ি দিলেন, কিভাবে আল্লাহর রসুল সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, কিভাবে আরশে আজিমে গেলেন, কিভাবেই বালা মাকানে গেলেন, আবার কিভাবে রাতের ভিতরে মক্কায় ফিরে আসলেন, এই ঘটনা কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি যে ঘটনার বয়ান তোমাদের সামনে দিচ্ছি সেটা তোমরা বুঝো বা না বুঝো, তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। কারণ আমি আল্লাহ হচ্ছি সুবহান, পুত পবিত্র, আমি আল্লাহ আমার রসুলকে এই মেরাজ করিয়েছি। সুতরাং আমারে যদি মানো তাইলে এই ঘটনাও মানতে হবে, কারণ আমি আল্লাহ এই ঘটনা ঘটাইছি। ঘটনা রসুল ঘটান নাই, ঘটাইছেন কে? তো আমি আল্লাহ হচ্ছি সুবহান। আমি আল্লাহ কি? সুবহান। আমি আল্লাহ সুবহান। সুতরাং আমি আল্লাহ যেহেতু সুবহান, সুবহানের ব্যাখ্যায় তফসিরে কুরতুবী শরীফে লেখা হয়েছে, তানজিহু ওয়াল বারাতু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি নুকসিন। সমস্ত অক্ষমতা থেকে, সমস্ত কমজোরি থেকে, সমস্ত না পারার থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন সুবহান। আল্লাহর কোনো অক্ষমতা আছে? আল্লাহ পারেন না এমন কোনো কিছু আছে? আল্লাহর কোনো কমজোরি আছে? যার কোনো কমজোরি নাই, যার কোনো ত্রুটি নাই, যার কোনো অক্ষমতা নাই, তিনি হচ্ছেন সুবহান। তো আল্লাহ পাক বলছেন আমি ত্রুটি মুক্ত আল্লাহ, অক্ষমতা মুক্ত আল্লাহ। আমি বলছি আল্লাযী আসরা বিআবদিহি, তিনি ওই আল্লাহ, ওই সুবহান যিনি তার মাহবুবকে বিআবদিহি বিরসুলিহি, আল্লাহ বলেন নাই, বিআবদিহি তার মাহবুবকে লাইলান রাতের সামান্য অংশের ভিতরে মেরাজ করিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহকে স্বীকার করে তাইলে নবীর মেরাজ স্বীকার করতে হবে, কারণ মেরাজ করাইছেন কে? আল্লাহ। এটা গেল একটা কথা। 2 নাম্বার কথা হচ্ছে বিআবদিহি আল্লাহ পাক কেন বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদ, আইন বা দাল, আব্দুন। আব্দুনের সাধারণ অর্থ হচ্ছে বান্দা। সাধারণ অর্থ কি? বান্দা। নবীকে আল্লাহ পাক বিআবদিহি বলেছেন, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বিআবদিহি দুনা নবিয়িহি। আব্দ বলে আল্লাহ পাক, খুব লক্ষ্য করবেন, আমাদের নবীকে অন্যান্য নবীর থেকে আলাদা করেছে। মানে এই মর্যাদা আমি আর কোনো নবীকে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। মেরাজ কি আর কোনো নবীকে আল্লাহ দিয়েছেন? দেই নাই। লক্ষ্য করুন, আমরা যে নামাজ পড়ি, এই যে রমজান মাস আসবে রোজা রাখবো, হজ করি, যাকাত দেই, এখানে কেউ কি হাত তুলে আপনি বলতে পারবেন যে আমার নামাজ, আমি যে নামাজ পড়ি এটা কবুল হচ্ছে এই মর্মে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, আমরা আশা করি। আমরা কি করি? আশা করি যে আল্লাহ আমাদের নামাজ কবুল করছেন। আমরা আশায় বাসি, মানুষ আশায় বাসে। আশায় না বাসলে 5 তলা বিল্ডিং কেউ বানাইতো না, ঠিক কিনা বলেন? বয়স 70 হয়ে গেছে তারপরেও ঘর বানায়, ঠিক না? কথা কোন ঠিক কিনা? বয়স 80 হয়ে গেছে তারপরেও বিল্ডিং তুলে, মনে করে আরো বাঁচবে। মানুষ আশায় বাঁচে। তো আমরা আশায় বাঁচি আল্লাহ আমাদের নামাজ কবুল করবেন, রোজা কবুল করবেন, হজ যাকাত কবুল করবেন। কিন্তু কবুল হয়েছে, আপনি আল্লাহর বান্দা, তার সার্টিফিকেট আছে আপনার কাছে? না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বিআবদিহি বলে
আব্দ বলা হয় ওই ইবাদতকারী যিনি তার মাবুদের কাছে আবেদ হিসাবে কবুল হয়ে গেছেন। বেআব্দি বলে আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ মাবুদ হিসাবে, আল্লাহকে মাবুদ হিসাবে আমাদের নবীকে আল্লাহ পাক আবেদ হিসাবে কবুল করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বেআব্দিহি হচ্ছে দুনা নবিয়িহি ইশারাতুন ইলা শারফি মাকামিল উবুদিয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে উবুদিয়তের, আল্লাহর ইবাদতকারীর সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইশারাতুন ইলা শারফি মাকামিল উবুদিয়্যাত তাফসীরের ইবারত আমি আপনাদেরকে শোনাইলাম। কবি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আল্লামা ইকবাল বলেছেন। আল্লামা ইকবালের নাম শুনেছেন না? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আব্দে দিগার আব্দুহু চিজি দিগার। আল্লামা ইকবাল কত সুন্দর কথা বলেছেন। আব্দে দিগার আব্দুহু চিজি দিগার ও সারাপা ইন্তেজার আয় মুনতাজির। আব্দ আর আব্দুহু বেআব্দিহি বলা হয়েছে। আল্লামা ইকবাল বলেন আব্দ আর আব্দুহু এক কথা নয়। আব্দ হচ্ছে সাধারণ বান্দা আমরা, আর আব্দুহু হচ্ছে ওই বান্দা। আব্দ হচ্ছে সাধারণ নামাজি, সাধারণ রোজাদার, যারা আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর দিকে অপেক্ষা করে। আমরা চাই যে আল্লাহ, বারবার কান্দি না মুনাজাতের মধ্যে, আল্লাহ কবুল করো। আমরা আল্লাহর দিকে ইন্তজার করি, আল্লাহ তুমি আমাকে আবেদ হিসেবে কবুল করো। আর আল্লামা ইকবাল বলতেছেন আব্দুহু হচ্ছেন ওই মাহবুব, ওই রসুল, ওই নবী, ওই মাহবুব যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষা করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই কথাটা বিশ্বাস হইল না যে আল্লাহ যে আমাদের নবীকে খুশি করতে চান? কি এই কথা কি আপনারা মানেন? দলিল সূরা দোহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন দান করব আপনি নবী খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কিয়ামতের ময়দান কায়েম হবে, মানুষরা নবীদের পিছনে ছোটাছুটি করবে। আপনারা হুজুরদের কাছ থেকে বয়ান শুনেছেন, কোন নবী সুপারিশ করবেন না। সর্বশেষ আমরা আখেরি জামানার নবীর কাছে যাব। আমাদের নবীর কাছে হাশরের ময়দানে গিয়ে আমরা হাজির হব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে সুপারিশ করুন। তখন নবীজি বলবেন হ্যাঁ আনা লাহা। আজ হাশরের মাঠে আল্লাহ পাক শাফাতের রাজমুকুট আমি নবীর মাথায় পরিয়ে দিয়েছেন, আজকে আমি তোমাদেরকে সুপারিশ করব। পড়েন সুবহানাল্লাহ। এই সুপারিশের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে 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 নবীজি খুশি হবেন না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব আমার, আপনি দুজখের ভিতরে চলে যান, জাহান্নামের ভিতরে আপনি প্রবেশ করুন। আপনার গুনাহগার উম্মত যাদেরকে আপনি চিনেন তাদেরকে টেনে টেনে বের করে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা কি কম ক্ষমতা না বড় ক্ষমতা? জেলের ভিতরে আপনারে যদি বলা হয় যে আপনি বাদাঘাট জেলের ভিতরে গিয়ে যারে ইচ্ছা বের করে নিয়ে আসেন, যাকে ইচ্ছা খুশি বের করে নিয়ে আসেন, তাহলে তো জেল আমি সাফ করে ফেলবো, ঠিক কি না বলেন? নবীজিকে আল্লাহ পাক হাশরের মাঠে এই ক্ষমতা দিবেন, যান আপনি দুজখে যান, যাদেরকে আপনি চিনেন তাদেরকে বের করে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। বুঝে শুনে বলবেন, দুনিয়াতে এমন উম্মত আছে যারা রসুলকে আমাদের মতো মানুষ বলে, আছে না নাই? হ্যাঁ, বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছে, আছে না নাই? বলে রসুল কোনো সুপারিশ করতে পারবেন না, হাশরের মাঠে তিনি নিজেই ফেল ফেল করে তাকায়া থাকবেন, আছে কি নাই?
এই সমস্ত বেয়াদব উম্মতদেরকে আল্লাহর রসুল চিনবেন না। যারা দুনিয়াতে নবীর পক্ষে থেকেছে, যারা দুনিয়ায় নবীর পক্ষে কথা বলেছে, যারা দুনিয়ায় নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, যারা দুনিয়াতে নবীকে সালাম দিয়েছে, যারা দুনিয়াতে নবীর পক্ষে জিহাদ করেছে, আল্লাহর নবী তাদেরকে চিনবেন। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে রসুলের পক্ষে থাকতে হবে। আমরা রসুলের পক্ষে থাকতে চাই কি চাই না? ভাই, রসুল কি আমাদের মতো মানুষ নাকি? হ্যাঁ, বললে কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। প্যারা হাজিরিন, তো যেই কথা বলছিলাম, কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ। সারা জনপদ, সারা আরবের মানুষ যখন ঘুমিয়ে পড়ে, শেষ রাতে আপনি যখন উঠে যান, তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যান, সারা পৃথিবীর মানুষরা নামাজের ভিতর দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ অপেক্ষা করি কখন আপনি দাঁড়াবেন নামাজের ভিতরে, কিভাবে দাঁড়ান, কিভাবে রুকু করেন, কিভাবে সেজদা করেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হাবিব আমার, আমি অপেক্ষা করি আপনার নামাজে দাঁড়ানো দেখার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমার রসুল কিভাবে নামাজ পড়বেন সেটা দেখার জন্য আল্লাহ অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। এই কথাগুলা শুনলে ভালো লাগে কি লাগে না ভাই? রসুলের শান মান শুনলে আমাদের ভালো লাগে কি লাগে না? আমরা এমন নবীর উম্মত। বেআবদিহি, সুবহানাল্লাযী আসরা বেআবদিহি। বেআবদিহির আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, বেআবদিহি মানা হচ্ছে রূহ এবং জাসাদ। আব্দ মানে বান্দা। বান্দা হতে গেলে একটা শরীর লাগে, একটা দেহ লাগে, বডি, আর একটা আত্মা লাগে। ঠিক কিনা বলেন? আমাদের এখন যে আমরা বসে আছি, আমাদের একটা শরীর আছে, ভিতরে একটা রুহু আছে, আছে না নাই? বেআবদিহি বলে আল্লাহ পাক এটা বুঝাইছেন। বিনবিহি বা বিরসুলিহি যদি আল্লাহ বলতেন, তাহলে অনেকে এটা বলতো যে রসুলের এই সামান্য সময়ে এত বড় মেরাজের সফর সম্ভব নয়, সম্ভবত এটা স্বপ্নে হয়েছে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক বেআবদিহি বলে এটা ক্যান্সেল করে দিয়েছেন। এই কথা বলার সুযোগই নাই যে মেরাজ স্বপ্নে হয়েছিল। বেআবদিহি মানে হচ্ছে রূহ এবং জাসাদ, বডি এবং আত্মা, দুইটার সমন্বয়কে বেআবদিহি বলা হয়। আমার রসুল মেরাজে শরীর নিয়েও গেছেন, রূহ মুবারক নিয়েও গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য নবীর মেরাজ সশরীরে হয়েছে। কথা কোন ঠিক না বেটি? নবীজির মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে না সশরীরে? সশরীরে মেরাজ হয়েছে। হ্যাঁ, স্বপ্নেও নবীজির মেরাজ হয়েছে, তারও হাদিস আছে। কিন্তু সশরীরে মেরাজ কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। রসুল তার জীবনে টোটাল মেরাজ করেছেন 33 বার। কতবার? এর মধ্যে একবার সশরীরে। কয়বার? একবার সশরীরে, যেটার বয়ান আমি এখন আপনাদের সামনে দিচ্ছি, আর বাকিগুলো স্বপ্ন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ, যার বুকের মধ্যে হাত মোবারক রেখে আল্লাহর রসুল দোয়া করেছিলেন, নবীজি দোয়া করেছিলেন। নবীর দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর বিখ্যাত মুফাসসির হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর রসুল চর্মচক্ষু দিয়ে সশরীরে আল্লাহকে মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর নবীজি কি বলেছেন? তাফসিরে জালালাইন শরীফের ইবারত, ভুল বললে আমাকে ধরবেন। নবীজি বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। মেরাজের রাত্রে আমি আমার প্রভুকে, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি আল্লাহকে মেরাজের রাত্রে উত্তম আকৃতিতে দেখেছি। পড়ুন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেহেতু বললাম এই কারণে এই কথাটা বলে ফেলি। আমার কথা একটু, যেহেতু বেশি
মানে পুরাটা আলোচনা সংক্ষেপে করতে চাচ্ছি, এই জন্য একটু এলোমেলো হবে, ধারাবাহিকতা থাকতেছে না আর কি। নবীজি যখন মেরাজ শরীফে গেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি কি চান? নবীজি বললেন, আমি আমার উম্মতদের ক্ষমার জন্য আপনার কাছে অ্যাপিল করছি, দরখাস্ত। তাফসীরের মধ্যে এসেছে নবীজি যখন আল্লাহর কাছে উম্মতের জন্য চাইলেন, নবীজি তো শুধু এটা চান নাই, অনেক কথা আছে এখানে, আমি এই কথাটা প্রাসঙ্গিক বলে আপনাদেরকে বলছি। আল্লাহ বললেন, যান আপনার 70,000 উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। নবীজি বললেন আরো দেন, আল্লাহ বললেন আরো 70,000 দিলাম। নবীজি বললেন আরো দেন, আল্লাহ বললেন আরো 70,000 দিলাম। নবীজি বলেন আরো দেন, আল্লাহ বললেন আরো 70,000 দিলাম। নবীজি বলেন আরো দেন, আল্লাহ বললেন আরো 70,000 দিলাম। এইভাবে নবীজি আল্লাহর কাছে চেয়েছেন 700 বার। কতবার? 700 গুণ 70,000 সমান 4,90,00,000। পড়েন না সুবহানাল্লাহ। শুধু মেরাজের রাত্রে নবীজি প্রায় 5 কোটি উম্মতের ক্ষমা আল্লাহর কাছ থেকে সরাসরি হাতে করে নিয়ে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর আমাদের প্রতি দরদ আছে না নাই? আছে কি নাই ভাই দরদ? এখানে একটা জিনিস আজকে আমি আমার আলোচনা আমি শেষ করব, 11টা প্রায় বাজে। যে মেরাজে যাবেন, একটু আগে বলেছি যে মেরাজে যাবেন, আল্লাহর সাথে নবীর দিদার হবে। তো এই মদিনা, তারপরে হচ্ছে আপনার মাদায়েন, মসজিদে আকসা, এগুলো সফর করাইলেন কেন? তো আল্লাহ নিজেই এখানে এর জবাব দিচ্ছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রসুলকে মেরাজে এনেছি, উদ্দেশ্য হচ্ছে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করুন। আপনার এলাকায় কোনো বড় লোক যার কোটি কোটি টাকা আছে, 5-10 কোটি টাকা খরচ করে তিনি যদি একটা আলিশান বাড়ি বানান, তারপরে কি করেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে দাওয়াত করেন, হ্যাঁ, গরু জবাই করেন, মানুষকে দেখান। কাছের বন্ধু হইলে, দূরের মানুষ হইলে খাওয়ায়া বিদায়, আর কাছের বন্ধু হইলে হাত ধরে ধরে নিয়ে, এটা আমার বেডরুম, এটা ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এভাবে দেখান। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি কোটি কোটি টাকা খরচ করেন আর কেউই যদি না দেখে, তাইলে এই খরচের কোনো অর্থ নাই। আল্লাহ পাক বলেন, আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এই সব কিছু বেহেশত দোজখ বানাইলাম, কেউই তো এগুলা দেখে নাই, তো আমার এগুলো বানানো তো সার্থকই হচ্ছে না। এই জন্য আমি মেরাজে আপনাকে এনেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজে এনে আপনাকে দেখায়া, আমি আমার এই জিনিসগুলো আপনাকে দেখায়া এগুলার সার্থকতা করতেছি। পড়েন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্যারা হাজিরিন, উলামায়ে কেরামগণ বলেছেন, ফিলিস্তিনের মসজিদে আকসায় আল্লাহর রসুলকে আল্লাহ পাক কেন নিলেন মেরাজের রাত্রে? পৃথিবীর ঠিক মধ্য জায়গায়, আপনারা মিডিল ইস্ট বলেন না, মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য, কাবাগর যে জায়গাটায় আছে, খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ, আরশে আজিমের বরাবর নিচে আছে। সুবহানাল্লাহ বলেন। আর কাবা হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখানে। আপনি যদি মাপেন, কাবা থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব সমান। তো আল্লাহ তো তার নবীকে কাবা থেকে নিবেন আরশে আজিমে, তো আল্লাহ সুজা উঠায় নিতে পারেন না? ফিলিস্তিন কেন নিলেন? মসজিদে আকসায় কেন নিলেন? ওলামায়ে কেরাম বলেছেন, কারণ হচ্ছে 3টা। কয়টা কারণ? 3 কারণে আল্লাহ পাক নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়েছিলেন। এক নম্বর কারণ হচ্ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাশুদ্দু লা তুসাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। এই হাদিস দিয়া আমাদের দেশে কিছু মানুষরা মাজার জিয়ারত নাজাইজ ফতোয়া দেয়। এই হাদিসে মাজারের নামগন্ধও নাই। এগুলা হচ্ছে মন গড়া ব্যাখ্যা। হাদিসটা হচ্ছে মসজিদের হাদিস। কিসের হাদিস? মসজিদের হাদিস।
বলা হয়েছে 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কয় মসজিদ? 1 নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। 2 নাম্বার নবীর মসজিদ, মসজিদে নববী শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেহেতু এখানে নবীজি শুয়ে আছেন, সুতরাং কাবায় যদি 1 লক্ষ সওয়াব হয়, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব হবে। আর 3 নাম্বার হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা, যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে সুযোগ বুঝে নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করলেন। কারণ হচ্ছে, হাবিব আমার, আপনার কদমের ধুলি পেয়ে খানায় কাবা দামি হয়েছে, আপনার কদমের ধুলি পেয়ে মসজিদে নববী শরীফ দামি হয়েছে। মুসলমান এটা মনে করবেন না কাবার কারণে নবীর মর্যাদা বেড়েছে, এটা মনে করবেন না, বরং নবীর কারণে কাবার মর্যাদা বেড়েছে। কথা ঠিক কিনা বলেন? তো কাবা তো আপনার স্পর্শ পেয়েছে, মদিনা তো আপনার স্পর্শ পেয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস তো আপনার স্পর্শ পায় নাই। এই জন্য মেরাজের রাত্রে আপনাকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আপনার কদম মোবারকের স্পর্শ লাগিয়ে মসজিদে আকসার দাম বাড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এটা প্রথম কারণ। এখানে একটা মাসলা বুঝে নেন। আপনি যেই পাড়ায় বাস করেন, যেই এলাকায়, গ্রামে, যেই মহল্লায়, যেই পাড়ায় বাস করেন, আপনার জন্য ওই মহল্লার মসজিদে নামাজ পড়া উত্তম। আপনি যদি চাকরি করেন কিংবা ব্যবসা করেন, আপনার বাড়ি বাদাঘাট, বাড়ি আপনার নাজিরের গাঁও, আপনার বন্দর দোকান আছে, তাহলে যতক্ষণ আপনি দোকানে থাকেন, ওই দোকানের পাশের মসজিদ হচ্ছে আপনার মহল্লা। ওই দোকানের পাশের মসজিদ আপনার কি? মহল্লা। যখন আপনি বাড়িতে থাকেন, তখন এলাকার মসজিদ হচ্ছে আপনার মহল্লার মসজিদ। এই মহল্লার মসজিদে আপনি নামাজ পড়বেন, এটা হক। এটা কি হক? এটা হচ্ছে মাসলা। বিশেষ কারণে আপনি বাইরে অন্য মসজিদে নামাজ পড়তে যাইতে পারবেন। কারণ কি? আপনি যেই পীরের মুরিদ, আপনি শুনলেন যে আপনার ওই পীর সাহেব কোনো এক মসজিদে আজকে জুম্মার নামাজ পড়াবেন, তাইলে আপনি ওই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আপনার পীরের সান্নিধ্য পাওয়ার জন্য। তখন আপনি ওইখানে সফর করা আপনার জন্য জায়েজ। আপনি যদি মনে করেন নাজিরের গাঁয়ের মসজিদের চাইতে বন্দরবাজারের মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এই আকীদা সঠিক নয়। কারণ মসজিদ সব সমান। কথা কোন ঠিক না বেঠিক? তো আপনি যাইতে পারবেন আপনার পীরের সাথে দেখা করার জন্য, পীরের কথা শোনার জন্য, অথবা কোনো হক্কানি রব্বানি মুহাক্কিক কোনো বড় আলেম কোনো মসজিদে আজকে জুম্মায় বয়ান দিবেন, তার কাছ থেকে আমি দিনের কিছু কথা শিখতে পারবো, ওই উদ্দেশ্যে আপনি যাইতে পারবেন, মসজিদের উদ্দেশ্যে নয়। মাসলা কি পরিষ্কার হয়েছে? এটা মনে রাখবেন। 3 মসজিদ ছাড়া নবীজি হাদিস শরীফে বলেছেন। আরেকটা মসজিদের কথা আলাদা হাদিসে আছে, ওটার মর্যাদা আলাদা। ওটা হচ্ছে মসজিদে কুবা। আমি এখন সেদিকে যাচ্ছি না। নবীজি বলেছেন, কেউ যদি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় আল্লাহ একটা উমরার সওয়াব লিখে দিবেন। সহিহ হাদিস। তো এটা গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমাদের নবীর উপরে ঈমান এনেছেন, কিন্তু কেউ আমাদের নবীকে দেখেন নাই। কথা ঠিক না বেঠিক? দেখবেন কিভাবে? তারা তো আগে চলে গেছেন, আমাদের নবী আসছেন আখেরি নবী। তো না দেখে যেহেতু তারা সবাই ঈমান এনেছেন, আল্লাহ পাক মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে দিয়া আমার নবীকে সামনে নিয়ে আল্লাহ পাক বললেন, ও আদম থেকে ঈসা নবী, সবাই আমার নবীর উপরে ঈমান এনেছো, দেখো নাই, আজকে হাজির করে দিলাম তোমাদের সামনে, প্রাণ ভরে নয়ন ভরে আমার রসুলকে দেখে নাও। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার কারণ হচ্ছে, আমার রসুল হচ্ছেন ইমামুল মুরসালিন। আমরা কলিমার ভিতরে পড়েছি, ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আমাদের নবী হচ্ছেন সমস্ত রসুলগণের ইমাম, কিন্তু বাস্তবে আমাদের নবী কোনো নবীর ইমামতি করেন নাই। করছেন নি ভাই? করতে গেলে তো একসাথে থাকা লাগবে। ইমাম আর মুসল্লি 2 জায়গায় থাকলে ইমামতি হবে নাকি? হবে না। তো আমার রসুলের
550 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, হাজার হাজার বছর আগে অন্য অন্য নবীরা চলে গেছেন। আমাদের নবী তো ইমামতির সুযোগই পান নাই, ঠিক কিনা বলেন? সুযোগ পেয়েছেন কি? পান নাই। তো ইমামুল মুরসালিন কথাটা তো বাস্তবে হইল না। এই জন্য আল্লাহ পাক মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে স্ব রওজা শরীফ থেকে উঠায়া ফিলিস্তিনের মসজিদে আকসা এনে হাজির করে দিলেন। 1 লাখ বা 2,24,000 সমস্ত নবী মসজিদে আকসায় হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন, নবীজির হাত মোবারক ধরে জিবরাইল আলাইহিস সালাম ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমার রসুল ইমামতি করলেন, সমস্ত নবীরা আমাদের রসুলের মুসল্লি হয়ে গেলেন। আল্লাহ পাক বাস্তবে আমাদের নবীকে মেরাজের রাত্রে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। বাস্তবেই কি করলেন? ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা কম না বেশি ভাই? বলেন কম না বেশি? আল্লাহ পাক এই নবীর মর্যাদা বুঝার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। কি মেহমান এসেছেন নাকি? আচ্ছা, তাহলে আজকে এখানে আর থাকুক। মোটামুটি একটা জায়গায় আসছি, আরো বহু হাজার হাজার কথা বলার আছে, তো আজকে এখানে রাখলাম। আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পান ক্ষমা করবেন, আর উঠিয়েন না। মেহমান আসছেন, তারপরে কি অবস্থা? ভালো আছেন? মনে হয় জেমেটেমে পড়ছিলেন। বসেন বসেন। উনি খুব ভালো ওয়াইজ, আমি উনাকে চিনি, হযরত মৌলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব। উনি রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে আসতে দেরি হয়েছে। উনি হয়তো খুব সংক্ষেপে কিছু কথা, উনি আরো আগেই আসার কথা ছিল, বলবেন। তারপরে আমাদের খাজা হুজুর আসবেন। তো আপনারা শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ বলেন। তো আমার ভাই হাফিজ মৌলানা আনিসুজ্জামান খান সাহেব এই যে মাদ্রাসা করেছেন, এখানে 40-45টা 50টা বাচ্চা পড়ে। আমি এখন সেদিকে যাব না। নবীজি বলেছেন মান কারা আল কোরআনা, নবীজি বলেছেন মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়াস্তাজহারাহু, এবং কোরআনকে হেফাজত করে, কোরআনকে হিফজ করে, কোরআনের হাফেজ হয়, ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর কোরআন অনুযায়ী হালাল জিন্দগি যাপন করে, হারাম থেকে বেঁচে থাকে। নবীজি বলেছেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক ওই আল্লাহর বান্দাকে বেহেশতে প্রবেশ করাবেন। পড়েন সুবহানাল্লাহ। এবং ওই হাফেজে কোরআন ওয়াশাফাহু আশারা মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত আন-নার। নবীজি বলেছেন একজন হাফেজে কোরআন, তার ঘরে, তার বংশে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন বেহেশতে নিয়ে যেতে পারবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। একজন মানুষ জেলে গেলে আমরা কত তদবির করি ছুটাইবার জন্য। যে দলের নেতার কাছে যাওয়া লাগে সেই দলের নেতার কাছেই আমরা যাই। কথা কোন ঠিক না বেটি? আপনি আওয়ামী লীগ করেন কিন্তু আপনি জমাতের কাছে যাচ্ছেন, আপনি আওয়ামী লীগ করেন কিন্তু আপনি বিএনপির কাছে যাচ্ছেন একটু আরামের জন্য, ঠিক কিনা বলেন না? তো দুজখীকে বেহেশতে নিয়ে আসবে, এটা কি ভাই দুনিয়ার জেলখানা নেই? দুজখীকে বেহেশতে নিয়ে আসবে একজন হাফেজি কোরআন, তাও একজন না 10 জন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাফেজি মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনারা এলাকাবাসী এই হিফজখানায় সহযোগিতা করবেন। এই মাদ্রাসা গড়ে উঠলে হাফিজ মাওলানা আনিসুজ্জামান সাহেবের বাচ্চা এখানে পড়ে না, উনার বাচ্চা আলিম পাশ করেছে, আমি জানি। সে ঢাকায় দারুন নাজাত মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। আপনার আমার এই এলাকার বাচ্চারা এখানে পড়বে, উপকার এলাকার হবে। আমরা এলাকাবাসী এই মাদ্রাসায় সহযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।